পিকলু, আমি চাই না তিথিকে তুমি সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস করো। আমি চাই না। আঙ্কেল, জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু আমার জীবনে যে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটবে আমি কখনো ভাবিনি, কখনো কল্পনা করতে পারিনি। আমি অদ্রিজাকে ঘৃণা করতাম, মন প্রাণ দিয়ে ঘৃণা করতাম। এতটা ঘৃণা যে একটা মানুষ অন্য মানুষকে করতে পারে, ওকে ঘৃণা না করলে আমি বুঝতেও পারতাম না। এই লাস্ট কদিনও যখন আমি ওর সঙ্গে অভিনয় করেছি, মনে মনে আমি ওকে ঘৃণা করেছি, কিন্তু কবে, কোথায়, কখন, কিভাবে আমি যে অদ্রিজাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেও পারিনি। এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। ও যখন আমাকে ফোনে সবকিছু বলছিল, তখন আমি জানতাম হয়তো আমাদের এই বিয়েটা হবে না, কিন্তু আমি এটাও জানতাম যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। এবারে অদ্রিজা যা করেছে, তারপরে আমি ওকে বিয়ে করব কি করব না, এই সিদ্ধান্তটা আমি একা নিতে পারবো না। এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে না। তাই আমি আমার বাড়ির সকলকে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ বলো যে এই বিয়েটা কি আমার করা উচিত। তোমরা যদি বলো যে বিয়েটা করা উচিত, তাহলে এই বিয়েটা হবে, না হলে হবে না। আমার ছেলেটারে এত বড় ক্ষতি করলি রে, কি করে করলি রে মা? কি করে করলি বল? আমার কি রইল বল? আমি কি নিয়ে বাঁচবো? এই যে মেয়েটা এখানে সাদা থান পরে দাঁড়িয়ে আছে, তোর কারণে, বুঝতে পারছিস? তোর কারণে। ও ছাড়া আমাদের আর কি আছে? দেখ তাকিয়ে মেয়েটার দিকে, সহ্য করা যায়? না, আমরা আজকে কেউ কিছু বলবো না রে পিকলু। যা বলার সব মেঘলা বলবে। মেঘলা যা বলবে তাই হবে। ঠিক কথা।
আজ এ কথা বলার একমাত্র অধিকার শুধু মেঘলার। মেঘলা মা, তুমি কিছু বলো। তুমি যা বলবে তাই হবে মা, তাই হবে। দিদি ভাই, আমি তো তোকে বললাম মেঘলা করিনি রে, করিনি ইচ্ছে করে। আমি অনুরাগকে মারতে চাইনি মেঘলা, আমি ওকে সত্যি মারিনি। আমার জীবনটা সাদা হয়ে গেছে বলে তোর জীবনের সব রং আমি মুছে দেব না। আমি চাই এই বিয়েটা হোক। আমি জানি পিকলুদা একদিন তোর ভেতরের সব অন্ধকার মুছে তোকে একদিন আলোয় ভরিয়ে তুলবে। রঙে রঙে রঙিন হয়ে উঠবি তুই। আর তোকে রঙিন হতে দেখলে আমি খুশি হব, ভালো লাগবে আমার। ভাবি, ভাবি, এতদিন ধরে আমি ভাবছিলাম যে যখন অনুরাগের ডেড বডি আমরা খুঁজে পাইনি, যখন ওকে কেউ পড়ে যেতে দেখেনি, শুধুমাত্র লোকের কথা শুনে অনুমান করে আমরা ধরে নিয়েছি যে ও মারা গেছে। ভাবি, আমি ভেবেছিলাম যে ও ঠিক ফিরে আসবে, ও ফিরে আসবে ভাবি। আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। তুমি জানো, এর মধ্যে আমি একটা লোককে দেখেছি যাকে হুবহু অনুরাগের মতন দেখতে। আমি ওদের বাড়িতে কাজও নিয়েছি। আমি বাড়ির সবাইকে মিথ্যে কথা বলেছি ভাবি। আমি গান শেখাতে যাই না, আমি কাউকে গান শেখাই না। আমি বাড়ির কাজের কাজ নিয়েছি ভাবি ওদের বাড়িতে, শুধুমাত্র অনুরাগকে দেখবো বলে। আমি বিশ্বাস করি ও আমার অনুরাগ, ওই আমার। যেরকম তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা কিন্তু একদম ভালো মেয়ে না। আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। তা না হলে ওরকম রাস্তায় সেদিন বিক্রমকে দেখে অনুরাগ করে চিৎকার করতো না। শোনো টুয়া, কারোর সম্পর্কে কিছু না জেনে মন্তব্য করো না। তোমার কেন তো গায়ে লাগছে বলো তো? পিছে